বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের এডুকেশনের সম্পূর্ণ সাজেশন শেয়ার করব এবং যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো বলবোই, এবং কী কী পড়তে হবে সেটাও বলবো। তার সঙ্গে প্রশ্ন মডেল এবং কোন জায়গা থেকে কেমন কী প্রশ্ন আসবে ডিটেলস আলোচনা কিন্তু করব। তো স্বাভাবিকভাবে তোমাদের একটা কথা, যারা পড়াশুনো করেছো তারা খুব ভালো করেই জানো, মোট 4টে অধ্যায় আমাদের রয়েছে। সেই 4টে অধ্যায় থাকলেও তার মধ্যে প্রচুর প্রশ্ন রয়েছে, এবং বিশেষ করে আমাদের পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন রয়েছে, আমাদের পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন রয়েছে, আমাদের পরীক্ষাতে 10 মার্কের প্রশ্ন রয়েছে। সবথেকে বেশি টেনশন বা বেশি কষ্টকর যে বিষয় সেটা হচ্ছে 2 মার্কের প্রশ্ন। কারণ আমাদের পরীক্ষাতে 2 মার্কের যে প্রশ্ন, আমাদের মোট 4টে অধ্যায় রয়েছে ঘুরে ফিরে। মানে আমাদের যে প্রথম অংশটা রয়েছে, প্রথম অংশটাই আমাদের 2টো পার্ট এবং দ্বিতীয় অংশটাইও আমাদের 2টো পার্ট রয়েছে। তো প্রথম অংশটাই প্রত্যেকটা অংশের দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা পার্টেই আমাদের কিন্তু 2 মার্কের প্রশ্ন রয়েছে। যে কারণে আমাদের 2 মার্কের প্রশ্নের দিকে একটু বিশেষ নজর দিতে হয়েছে, এবং 2 মার্কের প্রশ্নই কিন্তু আমাদের বেশি করে পড়তে হচ্ছে। তো আমরা পরপর সময় নষ্ট করব না, পরপর প্রত্যেকটা অংশ থেকে একটুখানি করে আলোচনা করেই আমরা মূল প্রশ্নে প্রবেশ করব, যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসতে চলেছে, যেহেতু প্রত্যেকটা স্কুলের শিক্ষক নিজের মতো করে প্রশ্ন করবেন। তো যেরকম আমাদের প্রথম যে অংশটা রয়েছে শিক্ষা এবং মনোবিজ্ঞান, এখান থেকে 2 মার্কের একটা প্রশ্ন এবং একটা 5 মার্কের প্রশ্ন লিখতে হবে। দ্বিতীয় অধ্যায় আমাদের যেটা রয়েছে দেখো, বৃদ্ধি এবং বিকাশের অর্থ, এখান থেকে 2 মার্কের 2টো প্রশ্ন এবং একটা 10 মার্কের প্রশ্ন লিখতে হবে। তারপরে আমাদের পরবর্তী যে অংশটা, সেখান থেকে আমাদের যেটা রয়েছে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ, এর মধ্যে আমাদের 2টো পার্ট রয়েছে। এই 2টো পার্টের মধ্যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং স্বাধীনতার পূর্ব ভারতীয় শিক্ষা অবস্থা, যেখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন এবং একটা 10 মার্কের প্রশ্ন লিখতে হবে। এবং আরেকটা যেটা পার্ট রয়েছে সেটা হচ্ছে ভারতীয় শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ, এখান থেকে 2 মার্কের একটা প্রশ্ন এবং একটা 5 মার্কের প্রশ্ন লিখতে হবে। এই কারণে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু 2 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন, এবং কিছু কিছু অধ্যায় থেকে 10 মার্কের প্রশ্ন, বিশেষ করে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, মানে তোমার বৃদ্ধি বিকাশ আর তোমার প্রাচীন যুগ, মধ্যযুগ এবং স্বাধীনতার পূর্বে ভারতীয় শিক্ষা অবস্থা, এই 2টো চ্যাপ্টার থেকে 10 মার্কের প্রশ্ন রেডি করতে হচ্ছে। আর প্রথম অধ্যায় এবং 4 নম্বর অধ্যায় অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান আর তোমার ভারতীয় শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ, এখান থেকে 5 মার্কের প্রশ্ন কিন্তু আমাদের রেডি করতে হচ্ছে। আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু আমাদের 2 মার্কের প্রশ্ন রেডি করতে হচ্ছে। তো আমরা পরপর সেই আলোচনাতে চলে যাব যে আমরা কী কী প্রশ্নগুলো রেডি করব। প্রথম, শিক্ষা এবং মনোবিজ্ঞান থেকে 2 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের 4টি লক্ষ্য লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের 4টি গুরুত্ব বা তাৎপর্য লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের 4টি প্রয়োজনীয়তা লেখো। শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কী। শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে 4টি পার্থক্য লেখো। প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে 2টি পার্থক্য লেখো। মনসমীক্ষণ সম্পর্কিত ফ্রয়েডীয় মতবাদ কী। সহগাঙ্ক কী। মনোবিদ্যার 2টি প্রধান শাখার নাম কি। শিক্ষা মনোবিজ্ঞান প্রধান কোন কোন বিষয়ের অনুধাবন করে। মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। লার্নিং টু ডু এটি কোন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে। সংবেদন মস্তিষ্কে কিরূপ অনুভূতি জাগিয়ে তোলে। উদ্দীপকের সংখ্যা কয়টি। উদ্দীপক কাকে উত্তেজিত প্রক্রিয়া সৃষ্টি করে। সংবেদনের উপাদানগুলো কি কি। সংবেদনের স্থিতি বলতে কী বোঝো। রেটিনা কোথায় অবস্থিত। রেটিনা বস্তুর কীরূপ প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনাতে বস্তুর কীরূপ প্রতিবিম্ব গঠিত হয়। সামান্যীকরণ বলতে কী বোঝো। কিন্ডারগার্টেন পদ্ধতি প্রবক্তা কে, তিনি কিসের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। অন্তর্দৃষ্টি কাকে বলে। অহং ইদম এবং অধিসত্তা কী। গেস্টাল্ট তত্ত্বের মূলনীতি কী। 5 মার্কের জন্য এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেডি করবে, সংবেদন কাকে বলে, সংবেদনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রের গুরুত্ব কী। প্রত্যক্ষণ কাকে বলে, প্রত্যক্ষণের বৈশিষ্ট্য লেখো। সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য লেখো এবং শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব বা তাৎপর্য কী। ধারণা কাকে বলে, ধারণার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে ধারণার গুরুত্ব আলোচনা করো। গেস্টাল্টের অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল বলতে কী বোঝো। শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ আলোচনা করো। কেস স্টাডি কী, এর প্রকারভেদ সমূহ ও ধাপসমূহ সংক্ষিপ্ত আলোচনা করো। শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো, অথবা মনোবিজ্ঞান কীভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। জরিপ বা সার্ভে কী, এর ধাপগুলো সংক্ষেপে আলোচনা করো। বৃদ্ধি ও বিকাশ, এখান থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন আসবে এবং 10 মার্কের প্রশ্ন আসবে। 2 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো রেডি করবে, বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে। বৃদ্ধির যে কোনো 4টি নীতি উল্লেখ করো। বিকাশের যে কোনো 4টি নীতি উল্লেখ করো। বংশগতির প্রধান উপাদানগুলো কী কী। মন্তেশ্বরী স্কুলের পাঠ্যক্রম এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। শিক্ষালয় পরিবেশ কাকে বলে। অঙ্গনওয়াড়ি কী, টিকা লেখো। বংশগতি কাকে বলে। কাসাদাই বাহমিনী কী। প্রাক প্রাথমিক শিক্ষা কী নামে অভিহিত। কৈশোরের 2টি সামাজিক চাহিদা উল্লেখ করো। বাল্যকাল বলতে কী বোঝো। শৈশবকাল বলতে কী বোঝো। শৈশবের একটি বিকাশমূলক বৈশিষ্ট্য উল্লেখ করো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে 2টি পার্থক্য লেখো। এবার আসবো 10 মার্কের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। বৃদ্ধি ও বিকাশ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো এবং এর পার্থক্য লেখো।
প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো। এই শিক্ষার পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে যা জানো লেখো। শৈশব বলতে কী বোঝো? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। শৈশবকালের সামাজিক ও প্রাকৃতিক বিকাশ কিভাবে গড়ে ওঠে? সামাজিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলো কী কী এবং পাঠ্যক্রম সম্পর্কে যা জানো লেখো। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো এবং এই শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে যা জানো আলোচনা করো। জীবন বিকাশের পর্যায় বলতে কী বোঝো এবং এই পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আমাদের পরবর্তী পাঠ, যেটা ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশের পাঠের যে অংশ, সেটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং স্বাধীনতার পূর্বে ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এখান থেকেও আমাদের একটা 2 মার্কের প্রশ্ন আসবে এবং 10 মার্কের প্রশ্ন আসবে। তো 2 মার্কের প্রশ্নগুলোর জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো উপনিষদ কী, বেদাঙ্গ কী, ত্রিপিটক কী, অষ্টমার কী, বৌদ্ধদের 10টি শীল কী কী, প্রব্রজা কী, বৈদিক শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কী, শ্রুতি বলতে কী বোঝো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, সনদ আইন, জেনারেল কমিটি ফর পাবলিক ইনস্ট্রাকশন, মেকলে মিনিটস, উডের ডেসপাস, হান্টার কমিশন, কার্জন শিক্ষানীতি, জাতীয় শিক্ষা আন্দোলন 1905 যেটা, স্যাডলার কমিশন, হার্ট কমিটি এবং সার্জেন্ট পরিকল্পনা। দেখো এই প্রশ্নগুলো সম্পর্কে জেনে রাখবে, কারণ এইগুলোর প্রত্যেকটা সুবিধা অসুবিধা, সুপারিশ, দুটো সুপারিশ লেখো, দুটো সুবিধা লেখো, দুটো বৈশিষ্ট্য লেখো, দুটো লক্ষ্য লেখো, এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। যার জন্য এর প্রত্যেকটা পার্ট, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কী, তার উদ্দেশ্য কী, এরকম টাইপসের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। এই কারণে এই জায়গাটা থেকে একটু ব্রড টাইপের, একটু ব্রডলি পড়ে রাখবে টিকা আকারে, যার মধ্যে দুটো উদ্দেশ্য, দুটো সুবিধা, দুটো অসুবিধা, দুটো গুরুত্ব এরকমভাবে যেন থাকে। তাহলেই দেখবে যে কোনো প্রশ্ন আসলে পরীক্ষায় লিখতে পারবে। নেক্সট এখান থেকে যে 10 মার্কের প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্রাহ্মণ্য যুগের শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি কী? প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র হিসেবে তক্ষশিলা এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। বৈদিক, ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষার পার্থক্য আলোচনা করো। ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য বা মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। উডের ডেসপাসের বৈশিষ্ট্য ও সুপারিশগুলি আলোচনা করো। হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি আলোচনা করো। প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনা ও সুপারিশ সম্পর্কে আলোচনা করো। এই হলো আমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন। নেক্সট আমাদের যে বিষয়টা রয়েছে, ভারতীয় শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ। এখানে আমাদের 2 মার্কের প্রশ্ন তো একটা আসবে এবং তার সঙ্গে যেটা 2 মার্কের প্রশ্ন আসবে তার সঙ্গে একটা 5 মার্কের প্রশ্ন আসবে। দেখো 2 মার্কের প্রশ্নের জন্য আমি কোনো প্রশ্নই দিইনি, তার কারণ আমাদের এই চ্যাপ্টারের মূল যে ব্রড টাইপের প্রশ্নগুলো আমি দিয়েছি, এই ব্রড টাইপের প্রশ্নগুলো দিলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। কারণ 2 মার্কের প্রশ্নগুলো অ্যাকচুয়ালি এখান থেকে ডাইরেক্ট না এসে শর্ট টাইপের প্রশ্ন, জয়েন্ট আকারে 2 মার্কের প্রশ্ন আসবে। আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিয়েছি, যেমন বেগম রোকেয়া রচিত 2টি গ্রন্থের নাম লেখো। সাখাওয়াত মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়টি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে? কত খ্রিস্টাব্দে কার দ্বারা পুনেতে আদিবাসীদের জন্য প্রথম স্কুলটি স্থাপিত হয়? এরকম টাইপের 2 মার্কের প্রশ্ন আসবে, মানে শর্ট টাইপের প্রশ্ন 2 মার্কে আসবে। আর এই 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো আলাদাভাবে প্র্যাকটিস করে রাখো, তাহলে দেখবে যে ব্রড কোশ্চেনের মধ্যে অটোমেটিক 2 মার্কের কোশ্চেন তোমরা রেডি করে ফেলেছো। কী কী প্রশ্ন রয়েছে 5 মার্কের দেখে নাও। শিক্ষাক্ষেত্রে সমাজ সংস্কার এবং শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা, প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা বিস্তারে এবং বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য এবং বিধবা বিবাহ সম্পর্কে বিদ্যাসাগরের অবদান, নারী শিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার অবদান এবং শিক্ষা ও সমাজ সংস্কারক হিসেবে সাবিত্রীবাই ফুলের অবদান আলোচনা করো। এই হলো আমাদের টোটাল এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের জন্য। এর বাইরে প্রশ্ন যাবে না, এটি নিশ্চিত। আর যদি অনেকে মনে করতে পারো যে স্যার অনেক প্রশ্ন দিয়েছে, নিজের বইটা খুলে একবার তাকিয়ে দেখো এখানে কি পরিমাণে প্রশ্ন রয়েছে, এবং যেহেতু সারা পশ্চিমবঙ্গের স্কুলের শিক্ষকরা প্রশ্ন করবেন, সেহেতু একটা প্রশ্ন তোমাকে দেখতে হবে বা জেনে যেতে হবে। যদি কোনো প্রশ্ন না জানা থাকে অবশ্যই জেনে পরীক্ষার হলে যেও, এটুকু বললাম। কারণ প্রত্যেকটা শিক্ষকের ভাবনা চিন্তা আলাদা, তারা তাদের মতো করে প্রশ্ন করবেন। তো সবার ভাবনা চিন্তা মাথায় রেখে কিন্তু আমাদের এই সাজেশন তোমাদের জন্য শেয়ার করলাম। ধন্যবাদ।